কি কারণে আজ এই পদত্যাগ? এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। পরিবারের সাথে কথা বলে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কোনো রকমের কোনো প্রেশার বা কোনো কিছু কারণে না, নথি কোনো স্বীকার? প্রেশার নেই, কারণ আপনারা জানেন শান্তিপুর পঞ্চায়েত সমিতি অলরেডি বিজেপির দখলে এবং সেখানকার সভাপতি সহসভাপতি বিজেপির। তাই আমার এই সদস্যপদ পদত্যাগের সঙ্গে সঙ্গে এর কোনো রকম রাজনৈতিক সমস্যা সুবিধা অসুবিধা কোনো দলেরই নেই। আপনি কি এই পদত্যাগের বিষয়ে দলের সঙ্গে যোগাযোগ করেছেন? সেভাবে কারোর সাথে যোগাযোগ করিনি, পরিবারের সাথে আলোচনা করে এটা করেছি। আমার বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে, যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, আপনারা জানেন আমার অনেক ছাত্র MBBS লতে রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে আমি এই সিদ্ধান্ত নিই। আপনি বিভিন্ন ধরনের আপনার এগেনস্টে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে, সেই বিষয়ে আপনি যদি কিছু বলেন। দেখুন, দুর্নীতি আমি যখন দায়িত্বে ছিলাম দলের, তখন আমি তো তাদের বিরুদ্ধে কম বলিনি, তাই তারা স্বাভাবিক বলবেই। আর আমি আর পদত্যাগপত্র জমা দেওয়ার পরে আমার যেটা মূল বক্তব্য, সেটা হচ্ছে যে রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে আমি যে সমস্ত বক্তব্য রেখেছি, তাতে যদি কোনো ব্যক্তি আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত। আর পাশাপাশি যে অঞ্চল থেকে আমি নির্বাচিত হয়েছিলাম তাদেরকে পুরো 5 বছর পরিষেবা দিতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। নাম কি? আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য। কি কারণে আজ এই পদত্যাগ? এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। পরিবারের সাথে কথা বলে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কোনো রকমের কোনো প্রেশার বা কোনো কিছু কারণে না, নথি কোনো স্বীকার? প্রেশার নেই, কারণ আপনারা জানেন শান্তিপুর পঞ্চায়েত সমিতি অলরেডি বিজেপির দখলে এবং সেখানকার সভাপতি সহসভাপতি বিজেপির। তাই আমার এই সদস্যপদ পদত্যাগের সঙ্গে সঙ্গে এর কোনো রকম রাজনৈতিক সমস্যা সুবিধা অসুবিধা কোনো দলেরই নেই। আপনি কি এই পদত্যাগের বিষয়ে দলের সঙ্গে যোগাযোগ করেছেন? সেভাবে কারোর সাথে যোগাযোগ করিনি, পরিবারের সাথে আলোচনা করে এটা করেছি। আমার বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে, যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, আপনারা জানেন আমার অনেক ছাত্র MBBS লতে রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে আমি এই সিদ্ধান্ত নিই। আপনি বিভিন্ন ধরনের আপনার এগেনস্টে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে, সেই বিষয়ে আপনি যদি কিছু বলেন। দেখুন, দুর্নীতি আমি যখন দায়িত্বে ছিলাম দলের, তখন আমি তো তাদের বিরুদ্ধে কম বলিনি, তাই তারা স্বাভাবিক বলবেই। আর আমি আর পদত্যাগপত্র জমা দেওয়ার পরে আমার যেটা মূল বক্তব্য, সেটা হচ্ছে যে রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে আমি যে সমস্ত বক্তব্য রেখেছি, তাতে যদি কোনো ব্যক্তি আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত। আর পাশাপাশি যে অঞ্চল থেকে আমি নির্বাচিত হয়েছিলাম তাদেরকে পুরো 5 বছর পরিষেবা দিতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। নাম কি? আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য। কি কারণে আজ এই পদত্যাগ? এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। পরিবারের সাথে কথা বলে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কোনো রকমের কোনো প্রেশার বা কোনো কিছু কারণে না, নথি কোনো স্বীকার? প্রেশার নেই, কারণ আপনারা জানেন শান্তিপুর পঞ্চায়েত সমিতি অলরেডি বিজেপির দখলে এবং সেখানকার সভাপতি সহসভাপতি বিজেপির। তাই আমার এই সদস্যপদ পদত্যাগের সঙ্গে সঙ্গে এর কোনো রকম রাজনৈতিক সমস্যা সুবিধা অসুবিধা কোনো দলেরই নেই। আপনি কি এই পদত্যাগের বিষয়ে দলের সঙ্গে যোগাযোগ করেছেন? সেভাবে কারোর সাথে যোগাযোগ করিনি, পরিবারের সাথে আলোচনা করে এটা করেছি। আমার বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে, যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, আপনারা জানেন আমার অনেক ছাত্র MBBS লতে রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে আমি এই সিদ্ধান্ত নিই। আপনি বিভিন্ন ধরনের আপনার এগেনস্টে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে, সেই বিষয়ে আপনি যদি কিছু বলেন। দেখুন, দুর্নীতি আমি যখন দায়িত্বে ছিলাম দলের, তখন আমি তো তাদের বিরুদ্ধে কম বলিনি, তাই তারা স্বাভাবিক বলবেই। আর আমি আর পদত্যাগপত্র জমা দেওয়ার পরে আমার যেটা মূল বক্তব্য, সেটা হচ্ছে যে রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে আমি যে সমস্ত বক্তব্য রেখেছি, তাতে যদি কোনো ব্যক্তি আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত। আর পাশাপাশি যে অঞ্চল থেকে আমি নির্বাচিত হয়েছিলাম তাদেরকে পুরো 5 বছর পরিষেবা দিতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। নাম কি? আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য। গরিবের সূর্য ট্রাস্ট, স্বপ্ন নয়, কাজের কথা। শুরু হয়েছে গরিবের সূর্য ট্রাস্টের সদস্য অভিযান। আমরা খুঁজছি এমন মানুষ যারা সমাজের জন্য কিছু করতে চান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান এবং একটি সুন্দর, শিক্ষিত ও স্বাবলম্বী সমাজ গড়তে চান। আমাদের লক্ষ্য, গরিবের সহায়তা কার্ডের মাধ্যমে মানুষের পাশে থাকা, মা শক্তি কার্ডের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করে তোলা, ফ্রি ইংলিশ মিডিয়াম স্কুল চালু করা, যুব সমাজকে কর্মসংস্থানের সঠিক দিশা দেখানো। আপনিও হতে পারেন এই মানবিক উদ্যোগের অংশ। একটি মিস কল দিলেই সদস্য হিসেবে নিবন্ধন করতে পারবেন। অন্য কাউকে অনুসরণ করতে নয়, নতুন সমাজ গড়তে আমাদের সঙ্গে যুক্ত হন। মানুষের পাশে থাকা মানুষকেই মানুষ বেছে নেয়। গরিবের সূর্য ট্রাস্ট, মানবতার আলো মানুষের জন্য।